হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন। সবাইকে ওয়েলকাম করছি এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। অনেক দিন পর একটা ভ্লগ করতে বের হলাম। ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট খারাপ, তাই বাইক বের করা হয়নি অনেক দিন। আজকে শুক্রবার, ভাবলাম যেহেতু বাইক বের করছেন অনেক দিন ধরে, সো আজকে একটা ভ্লগ করি। আজকে আমি ফুললি ডিটারমাইন্ড কোথায় যাচ্ছি। আজকে আমি আগারগাঁয়ে যাচ্ছি। গতকালকে আগারগাঁয়ে গিয়েছিলাম একটা ইভেন্টে, সেখানে গিয়ে মূলত সেই রাস্তায় প্রেমে পড়ে যায়। তাই ভাবলাম আজকে ওখানে গিয়ে একটা ভ্লগ করি। আসাদ গেট পার হয়ে কলেজ গেটের অপোজিটে যে রাস্তাটা গেছে, আমি ওই দিক দিয়ে যাব। অ্যাকচুয়ালি ওই দিককার ভেতরের রাস্তাটা অনেক সুন্দর। গতকালকে গাড়িতে করে গিয়েছিলাম, ভালো লেগেছে জায়গাটা, তাই আজকে আপনাদের জন্য সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব। আমি জানি না সেখানে বেশিক্ষণ থাকবো কিনা, তবে যতটুকু পারি ভিডিও করব আপনাদের জন্য। অনেক দিন হয় বাইক সার্ভিসিং করি না। জুন মাসে সার্ভিসিংয়ের ডেট ছিল, ডেট মিস করে ফেলেছি। এখন কথা হচ্ছে বাইকের সাউন্ডটা একটু বাজে শোনাচ্ছে। আমার মনে হয় যে খুব শীঘ্রই আমার বাইক সার্ভিসিং করানো উচিত। আপনারা সাউন্ডটা পাচ্ছেন কিনা আমি জানি না, সাউন্ডটা কিন্তু আমি ফিল করতে পারছি, খুবই বাজে শোনাচ্ছে। ধানমন্ডি ৮ নাম্বার পার হয়ে গেলাম, সামনে হচ্ছে কলাবাগান। কলাবাগানের এই জায়গাটায় রেগুলার জ্যাম থাকে, খুবই বিরক্তিকর একটা বিষয়। এখানে রোড স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি যেহেতু চারদিক থেকে রোড এসছে, সো চারদিক থেকেই গাড়ি ঘোড়া যাওয়ার চেষ্টা করে, এই কারণে মূলত জ্যামটা লাগে। আর এখানে তো বাসগুলো নিজের ইচ্ছে মতো দাঁড়িয়েই থাকে, যেটা জ্যাম হওয়ার অন্যতম মূল রিজন। কলাবাগান পার হয়ে গেলাম, এখন আছি ৩২-এর মাথায়। ভালো কাজের হোটেল, আসুন প্রতিদিন একটি হলেও ভালো কাজ করি। ধানমন্ডি ৩২ পার হয়ে গেলাম, কলাবাগান পার হয়ে গেলাম। রাস্তা প্রচণ্ড খারাপ। সোভানবাগ মসজিদ, এটা এখন আমি উচ্চারণ করতে পারি, আগে প্রচুর কষ্ট হতো উচ্চারণ করতে। ২৭ নাম্বারে পৌঁছে গেলাম। সোভানবাগ মসজিদ পার হওয়ার পরেই হঠাৎ করে আমার ক্যামেরাটা পড়ে গেল। অ্যাকচুয়ালি টেম্পোরারি একটা গ্লু দিয়ে লাগিয়ে রেখেছিলাম, সেটা কাজ করেনি। এটার ফিক্সড একটা সলিউশন বের করতেই হবে আমার, না হলে এটা ঘন ঘন এভাবেই পড়বে। এটা খুবই বিরক্তিকর একটা বিষয় যে ভিডিও করতে করতেই হঠাৎ করে এটা পড়ে গেল। যে প্রবলেমটা ফেস করছি এখন আমি, আমার বাইকের সামনের ব্রেকটা কাজ করছে না। আমার বাইকের সামনের ব্রেকটা খুব ভালো কাজ করছে না, খুবই লুজ হয়ে গেছে। তারপরে কিছু করার নেই, এটা ঠিক করতে এখন আবার অনেক দূর যেতে হবে। যেটা বলছিলাম, আসাদ গেট পার হয়ে কলেজ গেটে গিয়ে এটার অপোজিটে যে রোডটা গেছে, আমাকে ওই দিক দিয়ে যেতে হবে। আমার ব্রেক কোনোটাই ভালো মতো কাজ করছে না। এই তো আরেকটু সামনে গিয়ে হাতের ডানে মোড় নেব। এই যে এই রাস্তার কথা বলছিলাম, ভিতরের রাস্তাটা অনেক সুন্দর, ডানে বামে অনেকগুলো গাছপালা, একটা শান্ত পরিবেশ। সামনে গেলেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু খুবই ভালো, নামডাক আছে। সামনে গিয়ে হাতের বামে মোড় নিতে হবে। আমি জানি না আমার অ্যাকশন ক্যামটা আর কতক্ষণ ঠিক থাকবে, ভয়ে আছি, কারণ হুট করে পড়ে গেল। এখন রাস্তার মাঝখানে যদি রাস্তায় পড়ে যায় তাহলেই কিন্তু একটা ঝামেলায় পড়ে যাব, মারাত্মক ধরনের একটা ঝামেলায়। পৌঁছে গেলাম শেরেবাংলা নগর এলাকায়। এই যে এইগুলো কিন্তু আপনার শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আবার বোধহয় আমার ক্যামেরাটা মানে পড়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি আমি কি এখানে কিছুক্ষণ দাঁড়াবো?
ক্যামেরা কি ঠিক আছে? হ্যাঁ, আমার মনে হয় যে এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু কখন যে পড়ে যায় ঠিক ঠিকানা নাই। এই যে এখন আমি আছি হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে। এটাই বোধহয় ওদের মেইন গেট। আর এর পাশে আছে হচ্ছে আপনার নবাব সিরাজউদ্দৌলা হল। এই কৃষি বিশ্ববিদ্যালয়টা অ্যাকচুয়ালি একে ফজলুল হক স্থাপন করেছিলেন 1938 সালে। সেখান থেকে এখন পর্যন্ত সুনামের সহিত তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি গতকালকে গাড়িতে করে এসেছিলাম, এসে খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম আমার বাইকটা নিয়ে আসি একদিন। আর আজকে তো শুক্রবার, সো বাইকটা নিয়ে বের হয়ে গেলাম। এটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আগারগাঁয়ের এই রাস্তাটা কিন্তু অনেক ওয়াইড এবং বাইক রাইড করতেও অনেক ভালো লাগে। আমি কিন্তু আপনাদেরকে এই রাস্তার কথাই বলছিলাম। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। ভিতরে নাকি কোথায় একটা সুন্দর জায়গা আছে, বিকেলবেলা যে জায়গাগুলো লাইটের আলোতে অনেক ঝকমক করে, ফাস্ট ফুডের দোকানগুলো বসে থাকে, মানুষ সন্ধ্যাবেলা ফ্যামিলি মেম্বার নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করে। যদি কখনো যায় না, এই জায়গাটাই বোধ হয়। টাইম ওয়েস্ট না করি, যেহেতু ভিডিও করতে এসেছি, আমি ভিডিও করি। ও, পাসপোর্ট অফিসটা পার হয়ে আসলাম। এই পাসপোর্ট অফিসে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। প্রথমবার আমি যখন পাসপোর্ট করতে আসি, তখন আমাকে বলা হয়েছিল যে আমার এনআইডিতে যেহেতু আমার এলাকার মানে আমার গ্রামের অ্যাড্রেস দেওয়া আছে, সো আমাকে আমার গ্রামে গিয়েই করতে হবে। আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমি অ্যাড্রেস চেঞ্জ করি, মোহাম্মদপুরের একটা অ্যাড্রেস দিই, দেন হচ্ছে আমি পাসপোর্টটা পাই। আমি জানি না ওনাদের সিস্টেমটা কি, কোথাও কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না। হুট করে আমি যখন অ্যাপ্লাই করি, তখন তো আমাকে ওরা নিজেরাই মেনশন করে দিয়েছিল যে আমাকে আগারগাঁও অফিসে আসতে হবে আমার কারেন্ট অ্যাড্রেস অনুযায়ী। বাট আসার পর আমাকে ফিরিয়ে দিয়েছিল, রিজেক্ট করে দিয়েছিল। দেন আমি প্রায় 3 মাস বসেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। দেন আমি যখন বাসা চেঞ্জ করি, মোহাম্মদপুরের একটা অ্যাড্রেস দিই, আবার রিঅ্যাপ্লাই করার পরে মোহাম্মদপুর থেকে ওইখানে যে ব্রাঞ্চটা আছে, সেই ব্রাঞ্চ থেকে আমি পাসপোর্টটা করতে পারি। এই রোডটা আগে এত বাজে ছিল, এখন অনেক স্মুথ হয়ে গেছে। আমি এখন যাচ্ছি ফার্মগেটের দিকে, এখন আছি বিজয় সরণিতে। পৌঁছে গেলাম মণিপুরি পাড়ায়। ছেলেটা পাগল হয়ে গেছে, মাথায় হেলমেট নাই, তার উপর খুবই রাফ চালাচ্ছে। একটু বেখেয়াল বশত যদি পড়ে যায়, তার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। আমি মাথায় হেলমেট দিয়েই এত স্পিডিং করতে ভয় পাই, আর সে মাথায় হেলমেট না দিয়েই ওভার স্পিডিং করছে। শুধু স্পিডিং না, ওভার স্পিডিং। খামার বাড়ি পার হয়ে গেলাম, এখন আছি সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউ যে রোডটা আছে এখানে। এই রোডটা আপনারা প্রায়ই আমার ভিডিওতে দেখেন। আমার খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি এই রোডে বাইক চালাতে, এই কারণে যে দিক দিয়েই যাওয়া আসা করি না কেন, চেষ্টা করি এই রোডে আসতে। এত সুন্দর একটা রাস্তা, যেহেতু দুপুরবেলা রাস্তাঘাট ফাঁকা। ডানে কি হচ্ছে জানি না, এখানে বোধহয় সৌন্দর্য বর্ধনের কাজ হচ্ছে। আজকে প্রচণ্ড গরম, সকাল থেকে বোধহয় বৃষ্টি হয়নি। হাত একবারে জমে গেছে, বুঝতে পারছি না কী কারণে। ঠিক এই জায়গাটাই হচ্ছে আমার ক্যামেরাটা পড়ে গিয়েছিল। এরপরে আর কোনো ঝামেলা হয়নি এখন পর্যন্ত। আমি জানি না, আমার বোধহয় পার্মানেন্ট একটা সলিউশন বের করতেই হবে, তা না হলে এভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। পুনরায় 32-এ পৌঁছে গেলাম। এত বাজে রাস্তা। অ্যাকচুয়ালি বাতাস দিচ্ছে তো, এই কারণে হয়তো তখন ক্যামেরাটা পড়ে গিয়েছিল। বাতাস না দিলে হয়তো ক্যামেরাটা পড়ার সম্ভাবনা ছিল না। ভিডিওটা তাহলে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। টাটা, বাই বাই।